Light is on. Light is off. Light is on. Light is off. সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি লাইট নিয়ে এসেছি যে লাইটটি মানুষের কথা শোনে। আপনাদের অনেকেরই হয়তো ভাবতে অবাক লাগছে লাইট আবার মানুষের কথা শোনে নাকি, বাট হ্যাঁ, আমাদের এই লাইটটি কিন্তু মানুষেরই কথা শোনে এবং সে অনুযায়ী কাজ করে থাকে। যারা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, চলুন দেখে নেওয়া যাক এবং এই প্রজেক্টটি কিভাবে তৈরি করবেন সেটিও এই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে। সো চলুন আমরা ভিডিওটি এনজয় করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিপূর্বের ভিডিওতে এই মডিউলটি ব্যবহার করে দেখেছিলাম কিভাবে টাচ কন্ট্রোল সুইচ তৈরি করতে হয়। আমরা এটাও দেখেছিলাম যে এই মডিউলটি ব্যবহার করেই আমরা কিভাবে রিমোট কন্ট্রোল সুইচও তৈরি করতে পারি। বাট আমাদের আজকের ভিডিওটি খুবই মজার। সেম এই সেন্সরটি ব্যবহার করেই আমরা আজকে নতুন আরো একটি প্রজেক্ট তৈরি করব। ভিডিওটি স্কিপ না করে ভিডিওর সাথেই থাকুন। সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি কন্ডেন্সার মাউথ স্পিকার। আমাদের আরো প্রয়োজন হবে একটি BC547 ট্রানজিস্টর, প্রয়োজন হবে একটি 1 মেগা রেজিস্টর, প্রয়োজন হবে একটি 10K রেজিস্টর। আমরা রেজিস্টর গুলো কোয়ার্টার বা 1/4 ব্যবহার করতে পারি। আমাদের আরো প্রয়োজন হবে একটি 104 PF ক্যাপাসিটর। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শর্ট করার জন্য আমি পূর্বের প্রজেক্টটি ব্যবহার করছি। আপনারা কিভাবে এই কানেকশন গুলো করবেন সেটি অবশ্যই পূর্বের ভিডিও থেকে দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সেন্সরটাকে এভাবে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইসির বাম পাশের লেগটির সাথে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করেছি এবং 1K রেজিস্টরের সাথে একটি 4007 ডায়োডকে সোল্ডারিং করেছি। আমরা ডায়োডের কালো অংশটাকে 1K রেজিস্টরের সাথে সোল্ডারিং করেছি। সম্মানিত ভিউয়ার্স, সার্কিটটি তৈরি করার পূর্বে আমরা BC547 ট্রানজিস্টরের দিকে একটু লক্ষ্য করি। সো আমাদের ট্রানজিস্টরের ইমিটার পিনটাকে আমরা টাচ সেন্সরের জিএনডি পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার ট্রানজিস্টরের বেজের সাথে একটি 1 মেগা রেজিস্টর সোল্ডারিং করে দিব। এবার 1 মেগা রেজিস্টরের অপর লেগটিকে ভিসিসি লাইনের সাথে সোল্ডারিং করে দিব। সম্মানিত ভিউয়ার্স, এবার ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে ডায়োডের সাদা অংশকে সোল্ডারিং করে দিব। এবার ট্রানজিস্টরের বেজের সাথে একটি 104 PF ক্যাপাসিটর সোল্ডারিং করে দিব। এবার একটি 10K রেজিস্টর টাচ প্লেটের ভিসিসি পিনের সাথে সোল্ডারিং করে দিব। 10K রেজিস্টরের অপর লেগটিকে 104 PF ক্যাপাসিটরের সাথে সোল্ডারিং করে দিব। সম্মানিত ভিউয়ার্স, এবার মাউথ স্পিকারের পজিটিভ লাইনটিকে আমরা রেজিস্টর এবং PF ক্যাপাসিটরের এই লেগটির সাথে সোল্ডারিং করে দিব। সম্মানিত ভিউয়ার্স, এবার টাচ প্লেটের জিএনডি পিনের সাথে একটি জাম্পার সোল্ডারিং করে দিই। সো এটা এখন জিএনডি লাইন বা নেগেটিভ লাইন। সো আমরা এই নেগেটিভ লাইনটিকে মাউথ স্পিকারের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ছোট্ট এই সার্কিটটির কাজ সম্পন্ন। এবার এই সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি কিংবা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারি। সো আপনাদেরকে দেখানোর জন্য ব্যাটারির পজিটিভ লাইনটাকে আমরা ভিসিসি পিনের সাথে সোল্ডারিং করে দিই। এবার নেগেটিভ লাইনটিকে নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সার্কিটে পাওয়ার দেওয়া সম্পন্ন। এবার আমরা এসি লাইনটা চলে কিনা সেটি দেখব। লাইট ইজ অন, লাইট ইজ অফ, লাইট ইজ অন, লাইট ইজ অফ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পারলেন আমাদের প্রজেক্টটি খুব সুন্দর মতো কাজ করছে। সো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।